উত্তরবঙ্গে বর্ষা শুরুর আগে একটা প্রাক-বর্ষা থাকে। মে মাসের মাঝামাঝি সময় থেকে মাঝে মাঝে বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎ হঠাৎ বৃষ্টি এসে পড়া সেই প্রি মনসুনের এক সকালে পাড়ি দিই এমন একটি পাহাড় ঘেরা সমতলে, যেখানে আছে ডুয়ার্সের সবচেয়ে সুন্দর পাহাড়ি নদীগুলোর একটি। আছে তার চারপাশ ঘিরে থাকা পাহাড়ের ঢালে সবুজ চা বাগান, শাল, সেগুন, জারুল, সুপারির বন। পাহাড়ি পাদদেশে এই তরাই সুন্দরী আমার শহর শিলিগুড়ি থেকে সময়ের হিসাবে প্রায় ঘন্টা দুয়েক, আর দূরত্বের হিসাবে প্রায় 60 কিলোমিটার দূরে। সেই সকালে আমার প্রথম গন্তব্য হলো কালিম্পং জেলার গরুবাথান। আর যে চিরসুন্দরী নদী এই জায়গাকে এত সুন্দর করে দিয়ে গেছে তার নাম চেল। আবার দ্বীপের সাথে বেরিয়ে পড়লাম। তার সাথে আমার পরিচয় হয় সেই বাদামতামের পাহাড়ি বাড়িতে। সেখান থেকে পরিচয় পরবর্তীতে দাদাভাইয়ের সম্পর্কে রূপ নেয়। আমি এখানে প্রায় চলে আসি, তবে প্রথমবারের জন্য দ্বীপের সাথে এই পাহাড়ি নদীর জলে আমিও একসময় নেমে পড়ি। নদীর পাড় ঘেঁষে একটা খাড়া পাহাড়ি ঢাল আছে। সেখানে একটা ভিউ পয়েন্টের মতো করা আছে। সেখান থেকে চারপাশের পাহাড়ি সৌন্দর্য আরো সুন্দর করে ধরা দেয়। চেল নদীর পাড়ে গরুবাথানের এই অংশটা মূলত পিকনিক স্পট হিসাবেই পরিচিত। নদীর পাড় ঘেঁষে আছে শেড দেওয়া অনেকগুলো বসার ব্যবস্থা, আছে পাহাড়ি খানাপিনার বেশ কয়েকটা ফুড স্টল। এখান থেকে একটা পথ উঠে গেছে আপার ফাগু টি গার্ডেনের মধ্যে দিয়ে ঝান্ডির দিকে। গরুবাথান পিকনিক স্পট ছেড়ে আপার ফাগু যাওয়ার পথে বাঁ দিকের এক পথ ক্রমশ পাক খেতে খেতে ঢেউ তোলা এক বিশাল উপত্যকার মধ্যে দিয়ে নিচের দিকে নেমে গেছে। প্রথম দেখায় এই জায়গা আমার কাছে একটা আবিষ্কারের মতোই মনে হয়েছিল, যেন পড়তে পড়তে একটা অন্য পৃথিবীর দরজা খুলে গেল। পথের সমান্তরালে অদূরে বয়ে চলেছে চেল নদী, আর সামনের পথটা দুপাশে দিগন্তজোড়া মাঠ, কোথাও চা বাগান, আর তারও পরে দূরের প্রান্তসীমায় ওই আবছা নীল পাহাড় সারিটার কাছে পৌঁছে গেছে। এই বিশাল বিস্তৃত ঘোর লাগা মায়াবী সবুজে মোড়া জায়গাটা হলো মায়ালু গ্রাম বা মায়ালু বস্তি। সবুজের বুক জুড়ে ছোট বড় অজস্র পাথরখণ্ড, অদূরে নীলচে সবুজ পাহাড়সারি। মনে হলো এখানে যেন পুরো পৃথিবীটাই হঠাৎ করে চুপ করে গেল। সবুজের বুক চিরে এই পথ ধরে যেতে যেতে হঠাৎই দূরের পাহাড় পথের পাশের চা বাগানের পাড়ে চলে এলো। সেই অনুচ্চ পাহাড়ে শুধুই গাছপালা, ঝোপঝাড়, আর তার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আপার ফাগুর চা বাগান। খুব ইচ্ছে করছিল হেঁটে হেঁটেই এই চা বাগানের ঢাল ধরে ওই ওপরটা পৌঁছে যাই, তবে সময়ের অভাবে সেই স্বপ্ন অধরাই থেকে গেল। মায়ালু গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে এই পথ তার শেষ প্রান্তে এসে হঠাৎই ডান দিকে টার্ন নিয়ে কিছুটা উপরে উঠে গেল। সময়টা মে মাসের মাঝামাঝি। দুপাশের জারুল বনে তখন কিছুদিন হলো ফুল ফুটতে শুরু করেছে। এই দুদিকের গাছ ভরে সব ফুল ফুটে গেলে তার যে সৌন্দর্য, সেটাও খুব ক্ষণস্থায়ী। এবার আমার এই জারুলের জঙ্গলে আসা দ্বিতীয়বারের জন্য। প্রথমবারের ছবিটা ছিল ঠিক এরকম।
এটা ঠিক 2 মাস আগে, শীত শেষে মার্চের মাঝামাঝি এক সময়। কালিম্পং জেলারই একটি অফবিট গ্রাম আহালিতে 2 দিন কাটিয়ে আমি আমার শহর শিলিগুড়িতে আসার পথে মায়ালু গ্রামের পথ ধরে এই জারুলের জঙ্গল প্রথম দেখি। সদ্য শীত শেষের এই পাতাঝরা জারুলের বন তখন একদম অন্যরকম। এই পথটা ধরে গেলে পড়বে পরপর 2টো নদী। সময়টা মার্চ, তখন উত্তরবঙ্গে শীতের শেষ, বসন্তের শুরু। বর্ষা অনেক দূরে। নদীতে জল না থাকায় আমাদের ছোট গাড়ি কিছুটা ঝাঁকুনি খেতে খেতে নদী খাত পেরিয়ে গেল। 2টি নদীর প্রথমটি চেলেরই একটি শাখা নদী, আর পরেরটি রংঝং খোলা। 2 নদী পেরিয়ে বাঁদিকের পথ ধরে একে একে লোয়ার মানসিং, তুড়িবাড়ি, পাথরছোড়া, মানাবাড়ি, ওদলাবাড়ি, গাজলডোবা হয়ে শেষে শিলিগুড়ি। আর ডান দিকের পথটাই পাহাড়ের উপরে উঠে গেছে মানসিং হয়ে লুংসেল ঝান্ডির পথে। আমার তুড়িবাড়ি আর মানসিংয়ের ভিডিওতে এই জায়গাগুলো সবিস্তারে দেখানো আছে, লিংক এই ভিডিও ডেসক্রিপশনে থাকলো। শুকনো পাতাবিহীন জারুলের বনপথ ধরে এই রংঝঙ্কলার বুকে আসাটা ছিল আমার 2 মাস আগের। তারও 2 বছর আগে এক ভরা বর্ষার দিনে আমি প্রথম এই নদীর দেখা পাই। বর্ষায় এই ঝোপঝাড় আর পাথরখণ্ডে ভরা বিস্তৃত নদীখাতে ডুবি অন্যরকম হয়ে যায়। তবে এই বিশাল উন্মুক্ত প্রকৃতি, যেখানে একদিকে দূরের সমতল, আরেকদিকে পাহাড়, সেই সবুজের কাছে সেদিন অনেকটা সময় কাটিয়েছিলাম। নদীচরের একদিকে নেপালি সম্প্রদায়ের ছোট ছোট কাঠের বাড়ি, ক্ষেত খামারের মধ্যে দিয়ে পথ চলে গেছে পাথরছোড়ার দিকে। 2 মাস আগে সেই স্মৃতি ছেড়ে চলে এলাম বর্তমানে। জারুল বন থেকে বেরিয়ে যে পথ ধরে এসেছি সেই পথেই ফিরে চললাম গরুবাথান হয়ে পাপড় ক্ষেতির দিকে। শিলিগুড়ি থেকে সেবক বা গাজলডোবা দুভাবেই আসা যায় ওদলাবাড়িতে, তবে বর্ষায় সেবকের রাস্তা ধরে না এলেই ভালো। ওদলাবাড়ি থেকে ডামডিম মোড়, আর সেখান থেকে সোজা বাদিকে 13 কিলোমিটারের পথ মিনগ্লাস চা বাগানের মধ্যে দিয়ে চলে গেছে গরুবাথানের দিকে। এই সবুজ শান্ত প্রকৃতির মাঝে 2-1টা দিন কাটাতে চাইলে আছে মন্দার, এখানকার একমাত্র হোমস্টে। অনেকটা জায়গা নিয়ে আর প্রচুর রঙিন ফুলে ভরা একটা রংচঙে সুন্দর দোতলা বাড়ি। ভেতরে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। একদিকে আছে একটা ছোট্ট নার্সারি। সেদিন এই হোমস্টেতে কাউকে না পেয়ে কোনো তথ্য সংগ্রহ করা যায়নি। একজনের কাছ থেকে একটা নাম্বার পেয়ে সেটাই দেওয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। মন্দার হোমস্টে ছাড়িয়ে গরুবাথানের দিকে ফিরে যাওয়ার পথে পড়ল একটা ছোট্ট চার্চ। বছর 2 আগে তৈরি হওয়া এই চার্চটির নাম সামধান চার্চ। আর এই মায়ালু বস্তি গড়ে ওঠে আজ থেকে বছর 40 আগে, 1986 সালে। পিকনিক স্পট থেকে 1.5 কিলোমিটার দূরত্বে মিনিট 10-15-এর মধ্যেই পৌঁছে যাওয়া যাবে এই গ্রামে। মায়ালু গ্রাম ছেড়ে চলে এলাম আপার ফাগু গ্রামে। গরুবাথান থেকে এই গ্রাম পেরিয়ে যেতে হয় মায়ালুতে। পথের দুপাশে অনেকটা জায়গা নিয়ে নেপালি সম্প্রদায়ভুক্ত মানুষের ছোট ছোট রঙিন এক একটা বাড়ি। গ্রামবাসীদের প্রাত্যহিক কাজকর্ম, কোথাও চাল ঝাড়া হচ্ছে, কোথাও গুদ্রুকের শাক শুকনো হচ্ছে, আবার কোথাও টিনের চালের ছোট্ট কাঠের বাড়ির উঠোনে মুরগিকে দানা খাওয়ানো হচ্ছে।
এইসব চলমান ছবির মধ্যে দিয়ে চলেছি। এই পথ ধরে এদিনের আমাদের শেষ গন্তব্য পাপড়খেতি। এখানে পথের পাশে একটা সুবিশাল পাথরখণ্ড আছে, তার মধ্যে দিয়ে ধাপে ধাপে সিঁড়ি উঠে গেছে এই ছোট্ট হনুমান মন্দিরের কাছে। চারপাশে প্রার্থনা পতাকা আর পাহাড়। এই পাহাড়ের মতো পাথরটার পাশ ঘেঁষে একটা পথ নেমে গেছে চেল নদীতে। এই পাহাড়ি নদীটি তার পথ করে নিয়েছে গরুবাথানের দিকে। পাপড়খেতিতে আমি বছরের বিভিন্ন সময় আসি আর দেখি প্রতি ঋতুতেই থাকে এরকম তীব্র গতিবেগ আর গর্জন। তবে এ নদীতে স্নান করার উপায় নেই। এই তীব্র স্রোতের সামনে শুধু শিহরিত আর মুগ্ধ হয়ে বসে থাকতে হয়। গরুবাথান আর তার সংলগ্ন অঞ্চলে ছড়িয়ে আছে অসংখ্য অব্বির জায়গা। শেরপাটার, সামাবিয়াং চা বাগান, যোগিতার, দারাগাঁও, ডালিমতার, শেরমালি, কুয়াপানি, তুংলাবং, নিমবস্তি, আরসি মিশন, আপার ফাগু, আহালে ইত্যাদি। এর বেশ কিছু জায়গায় আমার বিভিন্ন সময় থাকার সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতার ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো। নদী পাড়ের পাহাড়ি জঙ্গলে সবুজ এসে পড়েছে নদীর বুকে। এই জায়গার গভীরতাও সবচেয়ে বেশি। স্থানীয় 3 জন পাহাড়ি কিশোর এই নদী পেরিয়ে চলেছে উল্টো দিকে পাহাড়ের ওপরে। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এই পথ নাকি গিয়ে পড়েছে ওপরের একটা প্রাকৃতিক সুইমিং পুলের কাছে। ইচ্ছে না থাকলেও একসময় নদী চর ছেড়ে ওপরে উঠে এলাম। নদীর পাড় ঘেঁষে খাবারের দোকানগুলোতে খেতে খেতেই নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। নদীর সঙ্গে কিছুটা সময় কাটানো, ছবি তোলা আর পাহাড়ি খানাপিনার স্বাদ নেওয়ার জন্য এ জায়গা সারা বছরই জমজমাট। পাপড়খেতির ব্রিজ পেরিয়ে এই রাস্তাটাই চলে গেছে শেরপাটার হয়ে লাভার দিকে। তবে আমরা ফিরব উল্টো পথে গরুবাথান ওদলাবাড়ি হয়ে শিলিগুড়িতে। আগেই জানিয়েছি আমরা পাপড়খেতিতে এসেছিলাম গরুবাথান পিকনিক স্পট হয়ে। সেখান থেকে দূরত্ব প্রায় 10 কিলোমিটার। গরুবাথানের কাছের রেল স্টেশন মালবাজার। শিলিগুড়ি বা মালবাজার থেকে সারাদিনের সফরে ছোট বা বড় গাড়ি রিজার্ভ করে এই জায়গাগুলো ঘুরে আসা যায়। শিলিগুড়ি থেকে সারাদিনের ট্যুরে ছোট গাড়িতে খরচ পড়বে 3,500 থেকে 4,000 টাকা, আর বড় গাড়ির ক্ষেত্রে কিছুটা বেশি। আর মালবাজার থেকে করলে সেই খরচ আরও অনেকটা কমে যাবে। পাপড়খেতির পথে বড় বড় পাথরখণ্ডে ভরা পাহাড়ি চা বাগানের ঢালে এদের প্রায় চোখে পড়ে। চোখে পড়ে পাহাড়ের খাঁজে খাঁজে ছোট্ট ছোট্ট এক একটা পাহাড়ি বাড়ি। তার নিচ দিয়ে বয়ে গেছে পাপড়খেতি থেকে আসা চেল নদী, যেটা সামনের ওই গরুবাথানে গিয়ে পড়েছে। এবার সবার মতো আমরাও সেই বৃষ্টিস্নাত সন্ধ্যায় সেদিনের মতো ঘরের পথে ফিরে চললাম।